হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো কিভাবে 3D অ্যানিমেশন দিয়ে তৈরি করে আমার মতো স্টুডিও তৈরি করবেন। 3D স্টুডিও তৈরি করতে অবশ্যই অনেকগুলো অ্যানিমেশন লাগবে। অ্যানিমেশনগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমরা কাজ শুরু করতে পারবো পিক্সেল ল্যাব এবং ক্যাপকাট দিয়ে। ক্যাপকাটগুলো আমার অ্যানিমেশনগুলো আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এগুলো ডাউনলোড করে নেওয়ার পর কাজ চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর থ্রি ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দিবেন। তো ইমেজ সাইজ সিলেক্ট, তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে কিছু একটা দেওয়ালটা নিয়ে নেবেন। তো এই দেওয়ালটা আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই থাকবে, এখানে মধ্যখানে নিয়ে আসবেন অ্যাডজাস্ট করে। তো কপি করে আবারও দেওয়ালটা দিতে হবে। এটা তো 3D অপশনে ক্লিক করে রোটেট করে নেবেন। তো প্লাস 3D নিয়ে নেবেন, তো অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিবেন। তো রাইট অপশনে ক্লিক করে আপনি আবারও উপর দিকে চলে যাবেন। উপর দিকে টু বেগ অপশন পেয়ে যাবেন। টু বেগ অপশনে ক্লিক করে নিচের দিকে চলে যাবে। তো আপনি ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবারও কপি করে নেবেন। এটি কপি করে কপি করে নেওয়ার পর আবারও এইদিকে আবার 3D অপশনে চলে যাবেন। এইদিকে মাইনাস করে নেবেন এদিকের দেওয়ালটা দেওয়ার জন্য। তো এইদিকে দেওয়ালটা মাইনাস করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আবার উপর দিকে চলে যাবেন। টু বেগে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। দেওয়ালটা চারিদিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি লুক দিবেন এভাবে। তো এইভাবে দেওয়ার পর আপনার মধ্যের দেওয়ালটা কালার চেঞ্জ করবো। কালার ইফেক্টে চেক করে কালারটা চেঞ্জ করে নেবেন ইচ্ছা মতো। তো আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে নেবেন। তো আবার রাইট অপশনে ক্লিক করে আপনি চলে যাবেন নিচে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতেই চলে যাবেন। ফ্রম গ্যালারি থেকে আপনি নিচে ফ্লোরটা সিলেক্ট করবেন। ফ্লোরটা আমি আবারও 3D অপশনে ক্লিক করে উপরেরটা করে -90 ডিগ্রি করে নিলাম। -90 ডিগ্রি করে নেওয়ার পর রাইট অপশনে ক্লিক করে আপনি চলে যাবেন টু বেগে অপশনে ক্লিক করে আপনি নিজের দিকে ফ্লোরটা চলে যাবে। তো ফ্লোরটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো বুঝতে পারছেন কীভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। লেয়ার অপশনে ক্লিক করে আপনি সম্পূর্ণ অপশন লক করে দেবেন যাতে এগুলা কাজ করতে লড়ে না। তো আবার প্লাস আইকনে ক্লিক ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনি এই লেয়ারটি নিয়ে নেবেন। লেয়ারটা আমার ভিডিও ডিসক্রিপশন অবশ্যই থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এখান থেকে অ্যাডজাস্ট করে আপনি সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। এই শ্যাডো অপশনে ক্লিক করে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই। তো প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে চলে গিয়ে টপগুলো নিয়ে নেবেন। তো টপগুলো আমি অ্যাডজাস্ট করে উপরের দিকে রেখে দেবো। উপর করে নিয়ে রেখে দেওয়ার পর আপনি আবারও কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি রিয়েলিটি ফিল করার জন্য নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গিয়ে শ্যাডো অপশন এনাবল করে দেবো। শ্যাডো অপশন এনাবল করে দিলে আপনার রিয়েলিটি ফিল দিবে। তো আবারও প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে চলে যাব। ইউটিউব পিএনজিটা নেব। আবারও অ্যাডজাস্ট করে মধ্যেখানে রেখে অ্যাডজাস্ট করে আমি আবারও শ্যাডো অপশন এনাবল করে দেবো যাতে রিয়েলিটি মূল হয়, রিয়েলিটি দেখা দেয়। তো রিয়েলিটি দেখার জন্য আমার সম্পূর্ণ এনাবল বা আরও পিএনজিগুলো অ্যাড করে নিলাম। তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিএনজিগুলো পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এগুলো সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দেবো। তো আমি ইউটিউব সিলভার প্লে বাটনটা অ্যাডজাস্ট করে শ্যাডো অপশন এনাবল করে দেবো। তো এটা আমি অ্যাডজাস্ট করে এনাবল করে দেবো। এটা মধ্যখানে টপ দিয়ে দেবো। টপ দিয়ে দেওয়ার পর আমি অবশ্যই শ্যাডো অপশন এনাবল করবো। তো প্রত্যেকটি শ্যাডো অপশন এনাবল করে নেব যাতে রিয়েলিটি মুড অন দেখা যায়, রিয়েলিটি দেখা যায়। তো আমি টেডিটা আমি নিচের দিকে রেখে তো সুন্দর করে অ্যাডজাস্ট করে আমি শ্যাডোটা এনাবল করে দেবো। লেয়ার অপশনে ক্লিক করে সম্পূর্ণ লক করে দেবো যাতে এগুলা কাজ করতে কোনো বাধা সৃষ্টি করে না। তো আমি এখন ফটোটু আমি সেভ করে নিব। সেভ করার জন্য সেভ টু ইমেজে ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করার পর আপনি আলট্রা কোয়ালিটিতে সিলেক্ট করে দেবো। আলট্রাতে ক্লিক করার পর আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। ফটোটি সেভ হয়ে গেল। নতুন করে পিক্সেল ল্যাব ওপেন করে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে যাব। তো আমি এই শেয়ারটি পিএনজিটি নিয়ে নেব। শেয়ার পিএনজিটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, এখান থেকে ডাউনলোড করবো। তো অ্যাডজাস্ট করে আমি আবার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো আমি ক্যারেক্টারটা নিয়ে নিলাম। ক্যারেক্টারটি আমারও আবার অ্যাডজাস্ট করতে হবে। ক্যারেক্টারটি অ্যাডজাস্ট করে আমি শেয়ারের মধ্যে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে অ্যাডজাস্ট করি, আমার মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। আপনি আবার টেবিলের একটা পেনজি নিয়ে নেবেন। তো টেবিলের পেনজিটা নেওয়ার পর আপনি আবারও অ্যাডজাস্ট করে বড় করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দেখে দিচ্ছি আমি কীভাবে অ্যাডজাস্ট করবেন। তো আপনারাও আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই টেবিল নিতে হবে এমন কথা না, অন্য টেবিল নিয়ে কাজ করতে পারেন। আপনার মনের মতো ইচ্ছা মতো আপনি পিএনজিগুলো কাজ করেন। আমি অনেকগুলো পিএনজি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আবার সম্পূর্ণ লক করে দেবেন। লক করে দেওয়ার পর আমি টেবিলটি খালি রাখছি। তো মানে প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। তো এইগুলো আমি অ্যাড করে নিলাম, দুটো ফুল টপ একটা মাইক্রোফোন। তো এইগুলো আপনারা অ্যাড করে নেবেন। প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে অবশ্যই আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এইগুলো বাস্তবে রিলেটিভ ক্লিক করার জন্য সবগুলো শেড অপশন ক্লিক করে এনাবল করে দেবেন। তো আমি মাইক্রোফোনটা একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পর আমি ফটোটি সেভ করে নিব। সেভ করে নেব। সেভ টু ইমেজে ক্লিক করে আলট্রা কোয়ালিটিতে অবশ্যই সেভ করে নিব।
আলট্রা সেভ টু গ্যালারি। চলে আসলাম ক্যাপকাটে আসার পর আমি ফটোটা নিলাম। প্রথম ফটোটা নেওয়ার পর একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর আমি প্লাস ওভারলেতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফটোটা নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলাটা আবার অ্যাডজাস্ট করে নেবেন ফটোর আগের ফটো অনুযায়ী। তো এই ফটোটা আবার সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ডের মতো অ্যাডজাস্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডের মতো সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি আপনার টেবিলটা সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ফটোটার মধ্যখানে ব্যাকগ্রাউন্ড ফটোর মধ্যখানে চলে এসে আপনি স্পিডে ক্লিক করে ফটোটা স্প্লিট করে নেবেন। ফটোটা স্প্লিট করার পর আপনি ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আপনি জুম করে নেবেন। জুম করে আপনি দেখতে পাচ্ছেন কতটুকু জুম করে নেবেন। আপনার ইচ্ছা মতো জুম করে নেবেন। আপনি প্লাস এখানে ক্লিক করে আপনি আবারও তুরাসে জুম আউট করে আপনি অ্যাডজাস্ট করে আপনি ঠিক জায়গায় নিয়ে যাবেন। ঠিক নেওয়ার পর আবারও এই পিছনেটা ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা আবারও জুম করে নেবেন। দেখতে পাচ্ছেন জুম করে নিচ্ছে। আমি যেভাবে ক্লিক করে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে চলে যাবে নিচে, তো আবারও নিচ থেকে আবার উপরে চলে আসছে। তো 3D অ্যানিমেশন লুক দিচ্ছে। তো মাথার ক্যারেক্টার অ্যাড করে নিব। মাথার ক্যারেক্টার অ্যাড করে নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা ফটোতে মধ্যে যে স্প্লিট করছিলাম মধ্যখানে স্প্লিটে চলে আসবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের মুখের পিএনজির স্পিডে আবারও ক্লিক করে নেব। তো দিয়ে ওটার মুখের স্প্লিন দিয়ে ক্লিক করার পর আমি চলে আসবো ফার্স্ট ভিডিও। ফার্স্টে চলে আসে মুখের মধ্যে মুখের পিএনজিটা অ্যাডজাস্ট করে নেব মুখের ফার্স্ট ভিডিওতে। শেষের দিকে এসে মধ্যখানে ক্যারেক্টার অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে নেব। ক্যারেক্টার অনুযায়ী অ্যাডজাস্ট করে আপনি প্লাস আইকনে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিলে বুঝতে পারতেন আপনি ট্যাগ করে নিচের ক্যারেক্টার অনুযায়ী সেট হয়ে যাবে। তো আবার এইখানে ক্যারেক্টার অনুযায়ী সেট করার জন্য প্লাস এখানে ক্লিক করে শেষের দিকে এসে আমি ভিডিওটা ডিলিট করে আবারও এখানে প্লাস এখানে ক্লিক করে ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন কীভাবে মুখের মধ্যে ট্যাগ হয়ে সুন্দর হয়ে অ্যাডজাস্ট হয়ে গেল। আপনার কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে আমার ইনস্টাগ্রামে চলে যাবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইনস্টাগ্রামে লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে গিয়ে আমার সরাসরি নক করে আপনার সমস্যার সমাধান করে নেবেন।